বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে স্ট্রাডল চেইনটা অ্যানালিসিস করবেন এবং স্ট্রাডল চেইন অ্যানালিসিস করে কিভাবে অপশন ট্রেডিং করতে হয়। আমরা নর্মালি জেনে এসেছি যে অপশন চেইন অ্যানালিসিস করার জন্য। তো অপশন চেইন অ্যানালিসিসে কি হয় যে কলের ডাটা আলাদা থাকে এবং পুটের ডাটাটাও আলাদা থাকে, কিন্তু স্ট্রাডল চেইনের মধ্যে সেখানে দোনোটা যে পুট এবং কল আছে উভয়টার ডাটাটা কম্বাইন হয়ে এসে যায়। ঠিক আছে, সেটা দেখে আমরা বুঝতেই পারি যে মার্কেটটা বুলিশ নাকি বেয়ারিশ। তো সেটা দেখে আমরা মার্কেটে অর্ডারটা এক্সিকিউট করতে পারি। তো স্ট্রাডল চেইন অ্যানালিসিস করার জন্য আমাদের সবার প্রথমে অপশন ট্রেডার ওয়েবে লগ ইন করে নিতে হবে। তো আমরা ডনের অপশন ট্রেডার ওয়েবে লগ ইন করে নিয়েছি। তো আপনি যদি ডনের বিষয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। তো এখানে কি করতে হবে আমাদের, এখানে দেখো একটা অপশন আছে অ্যানালিসিসের অপশন। ঠিক আছে, তো এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এই অ্যানালিসিসের অপশনে আমরা যখনই ক্লিক করে দেব তারপর একটা অপশন চলে আসবে স্ট্রাডল চেইন। ঠিক আছে, তো স্ট্রাডল চেইনের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। যে স্ট্রাডল চেইনের মধ্যে ক্লিক করলাম তারপর দেখো অনেকগুলা ডাটা আমাদের সামনে চলে এসেছে। ঠিক আছে, এই যে ডাটাটা চলে এসেছে এখান থেকে আমরা স্ট্রাডল চেইনটা অ্যানালিসিস করব। তার পূর্বে জেনে নিই যেখানে আপনি আপনার নিজের পছন্দ মতো ইন্ডেক্স সার্চ করে সেটার স্ট্রাডল চেইনটা অ্যানালিসিস করতে পারেন, কিংবা যে সকল স্টক এফএনওতে লিস্ট আছে তাদেরও স্ট্রাডল চেইন আপনি এখান থেকে নাম সার্চ করে অ্যানালিসিস করতে পারবেন। এখানে দেখতে পারেন যে 3টা ইন্ডেক্সও আমাদের সামনে চলে এসেছে। ঠিক আছে, যেমন আমরা চাই যে ফিন নিফটি এর স্ট্রাডল চেইনটা অ্যানালিসিস করব। তো এখানে ফিন নিফটি আমি সিলেক্ট করে নিলাম। তারপর দেখো এখানে স্ট্রাডল চেইনটা সকল ডিটেলস চলে এসেছে। তো এখানে যদি বলা হয় তাহলে এখানে দেখতে পারো যে সবার প্রথম উপরে আমাদের দেখানো হয়েছে যে এক্সপায়ারি ডেটটা। ঠিক আছে, তো এখানে নিজের পছন্দ মতো এক্সপায়ারি ডেটটাও সিলেক্ট করে নিতে পারবে। তারপর এখানে স্ট্রাডল চেইনের এখানে স্ট্রাইক প্রাইস, তারপর এখানে স্ট্রাডল প্রাইস, তারপর চেঞ্জ, তারপর থিটা, তারপর ডেল্টা, তারপর ভেগা, তারপর গামা এখান থেকে দেখতেই পারো। তারপর এভারেজ, আইবি, তারপর পিসিআর রেশিও, এবং এটার থেকেও বড় বিষয় হলো যে আমাদের ওপেন ইন্টারেস্টটাকেও কম্বাইন করে এখানে ডাটাটা দেখানো হয়ে যায়। ঠিক আছে, তো মনে করো আমরা এখানে অর্ডারটা এক্সিকিউট করতে চাই, তাহলে সেটা কিভাবে করব। তো এখানে আমরা যে কোনো একটা স্ট্রাইক প্রাইজের উপর ক্লিক করব। ঠিক আছে, স্ট্রাইক প্রাইজের উপর ক্লিক করার পর এখানে দেখো বাই স্ট্রাডল, সেল স্ট্রাডল, তারপর স্ট্র্যাটেজি বিল্ডার চলে এসেছে। ঠিক আছে, তো আমরা বাই স্ট্রাডলে যদি ক্লিক করি তো দেখো বাই স্ট্রাডলে ক্লিক করে দিলাম। তো এখানে দেখো চলে এসেছে একটা অপশন। ঠিক আছে, তো এটাতে যদি বলা হয় তো এখানে দেখতেই পারো যে এক্সিকিউট অল অর্ডারের একটা অপশন এসেছে। তো এখানে যদি বলা হয় তাহলে নিজের মতো আপনি কাস্টমাইজ করে এখানে ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, অর্ডারটা এক্সিকিউট করতে পারবেন, এখানে কোয়ান্টিটি চেঞ্জ করতে পারো, এখানে ইন্টারডে না করে এক্সপায়ারি ডেট পর্যন্ত যদি থাকতে চাও তাহলে এক্সপায়ারি ডেটটাও সিলেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, তারপর যদি নিজের ইচ্ছে হলো যে না আমি সেল করতে চাই তাহলে স্ট্রাইক প্রাইসের উপর পুনরায় ক্লিক করো, তারপর এখানে সেল স্টার্টলে ক্লিক করো। তো এখানে দেখে নেবে যে সব কিছু চলে এসেছে, নিজের মতো এখানে কোয়ান্টিটি দিয়ে দাও, তারপর এখানে এক্সিকিউট অল অর্ডারে ক্লিক করে এক্সিকিউট করে নিতে পারো। মার্কেট প্রাইসের হিসাবেও এক্সিকিউট করতে পারো, কিংবা নিজের হিসাবে লিমিট প্রাইসটা লাগিয়েও এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, তারপর যদি মনে হয় যে না এটার আমি স্ট্র্যাটেজি দেখতে চাই, যে এই স্ট্র্যাটেজিটা কীভাবে হবে, কেমন প্রফিট হবে, কেমন লোকসান হতে পারে, সব কিছু দেখতে চাও, পে অফ গ্রাফটাও দেখতে চাও, তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে স্ট্র্যাটেজি বিল্ডারের একটা অপশন আছে, তো স্ট্রাইক প্রাইসের উপর ক্লিক করবে। তারপর 3টা অপশন চলে আসে, একটা বাই স্ট্রাডল, তারপর একটা সেল স্ট্রাডল, তারপর একটা সি ইন বিল্ডার। তো আমাদের সি ইন বিল্ডারে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, তো সি ইন বিল্ডারের মধ্যে ক্লিক করে নিলাম। তো যেই না আমরা সি ইন বিল্ডারের মধ্যে ক্লিক করব তারপর এখানে দেখো গ্রাফটা চলে এলো। ঠিক আছে, তো এই গ্রাফটাতে আমাদের শো করা হয়েছে যে আমাদের ম্যাক্সিমাম লস যেটা সেটা 7,500 টাকার মতো হবে, 500-600 টাকার মতো, এবং প্রফিট যেটা না সেটা আনলিমিটেড প্রফিট বেরিয়ে আসতে পারে।
ঠিক আছে, তো এটা আমাদের এখানে শো হয়ে গেছে। তারপর এখানে যদি বলা হয় যে আমরা এটা এক্সিকিউট করতে চাই, তো এখানে স্ট্র্যাটেজির অপশনটাতেও আমাদের এক্সিকিউটের অপশন আছে, তো এখান থেকেও আপনি এক্সিকিউট করতে পারবেন অর্ডারটাকে। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারলেন যে স্ট্রাডেল চেইনটা কীভাবে অ্যানালিসিস করতে হয়, এবং ম্যাক্সিমাম ট্রেডার স্ট্রাডেল চেইন দেখেই মার্কেটের সেন্টিমেন্টটা বুঝে নিতে পারে। ঠিক আছে, তো আপনি যদি নিজের ডিমেট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন দনের মধ্যে, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি আপনার ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন দনের মধ্যে ফ্রিতে।